তারিখটা ছিল ৯ জুন। তোমাদের মনে আছে এই দিন ঠিক কী হয়েছিল? তোমাদের অনেকেই বলবে এই দিন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর খুব ভালোভাবেই ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যায়। বা অনেকে বলবে এটা খুবই ঐতিহাসিক দিন ছিল, কারণ এই দিন প্রধানমন্ত্রী মোদি তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন। কিন্তু এই সব জিনিস ছাড়াও এই দিন আরও একটা জিনিস হয় যেটা খুবই ভয়ঙ্কর এবং কিছু মানুষদের জন্য এটা খুবই লজ্জাজনক। কাশ্মীরের রিয়াসিতে যখন কিছু ট্যুরিস্ট মাতা বৈষ্ণো দেবী মন্দির থেকে বাড়ি ফিরছিল, তখনই সেখানে কিছু টেররিস্টরা সেই বাসের প্যাসেঞ্জারদের ওপর গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় প্রায় ৯ জন নিজের জীবন হারায় এবং ৪১ জন আহত হয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ৩টে প্রশ্ন উঠে আসে। নাম্বার 1, এই অ্যাট্যাকটা ঠিক ৯ তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রীর শপথের দিনই কেন করা হলো? নাম্বার 2, যেই টেররিস্ট অর্গানাইজেশন এই অ্যাট্যাকটা করেছে তাদেরকে কোন দেশ সাপোর্ট করছে, যার কারণে তারা অ্যাট্যাক করার পরে এই ধরনের পোস্ট করছে? এবং থার্ড, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই অ্যাট্যাকটা কিছু মানুষদের জন্য খুবই লজ্জাজনক। কিন্তু কারা এই মানুষ, এটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। দর্শন করে আসার সময় আমাদের বাস 2 কিলোমিটারই চলেছিল, কিন্তু তারই মধ্যে সামনে থেকে একজন গুলি চালাতে শুরু করে এবং আমাদের বাস সোজা নিচের খাতে পড়ে যায়। এটা বলেছিল প্যাসেঞ্জার অজয় গুপ্তা, যিনি এই টেররিস্ট অ্যাট্যাক থেকে বেঁচে গেছিলেন। ৯ জুনে দিল্লির রাষ্ট্রপতি ভবনে যখন প্রধানমন্ত্রী মোদি তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করছিল, তখন কাশ্মীরের রিয়াসি থেকে খবর আসে যে একটা প্যাসেঞ্জারে ভর্তি বাস রাস্তার ধারে খাতে পড়ে যায়। আসলে শুরুতে সবাই এটাই ভেবেছিল যে ডিসব্যালেন্স হওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু যখন লোকাল মানুষ এবং পুলিশ সেখানে যায়, তখন তারা একটা অবাক করা জিনিস দেখে। আসলে বৈষ্ণব দেবী মন্দির থেকে দর্শন করে আসার সময় যেই রাস্তা থেকে এই বাসটা যাচ্ছিল, সেখানেই কয়েকটা টেররিস্ট এদের আসার অপেক্ষা করছিল। আর যখন বাস সেখান থেকে যায়, তখনই তারা বাসের ওপর ফায়ারিং করতে শুরু করে এবং সামনে থেকে একটা টেররিস্ট সোজা ড্রাইভারের বুকে গুলি মারে, যার কারণে বাস 5 থেকে 6 বার পাল্টি খেয়ে সোজা নিচের খাতে পড়ে যায়। এবার দেখো, অনেক রিপোর্টে এটাও বলা হচ্ছে যে এই অ্যাট্যাকটা প্রধানমন্ত্রীর শপথের দিনই হওয়া, এটা ফুল প্ল্যানিংয়ের সাথেই করা হয়েছে। ইভেন তোমরা অ্যাটাকের টাইমিংটা দেখলেও বুঝতে পারবে। যেখানে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার টাইম 7টা করা হয়েছিল, সেখানে এই অ্যাট্যাকটা তার 1 ঘন্টা আগে প্রায় 6টায় করা হয়। তো এবারে প্রশ্ন হলো যে এই অ্যাট্যাকটা কারা করেছে? এটা জানতে হলে তোমায় বেশি ভাবতে হবে না, কারণ এই ঘটনার কিছুক্ষণ পরেই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটা টেররিস্ট গ্রুপ ওপেনলি এই অ্যাট্যাকটার দায়িত্ব নেয় এবং তারা ইন্ডিয়াকে ফিউচারের জন্য ওয়ার্নিংও দেয়। এটা এমন একটা টেররিস্ট গ্রুপ যেটা তৈরিই হয়েছিল কাশ্মীরের ডেভেলপমেন্টকে থামানোর জন্য। আসলে কাশ্মীরে আর্টিকেল 370 সরার আগে অনেক টেররিস্ট গ্রুপ ছিল যারা ওপেনলি সেখানের মানুষকে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্রেন ওয়াশ করতো। কিন্তু 2019-এ যখন কাশ্মীরে আর্টিকেল 370 সরানো হয়, তখন সেখানে সব রকমের টেররিস্ট অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এই জন্যই পাকিস্তানের লস্করে তৈবা আর হিজবুল মুজাহিদিন কাশ্মীরে একটা টেরর গ্রুপ তৈরি করে, যার নাম দেয় দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। দেখো, শুরুতে টিআরএফ শুধুমাত্র ইন্ডিয়ার ডিফেন্সের ওপরেই অ্যাট্যাক করতো, কিন্তু পরে এরা কাশ্মীরের ট্যুরিস্টদের ওপর অ্যাট্যাক করতে শুরু করে। এটা আমি কেন বললাম সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝে যাবে। দেখো, আমরা সবাই জানি যে কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় এবং প্রতি বছর এখানে কয়েক লাখ ট্যুরিস্ট আসে, যার কারণে সেখানে ডেভেলপমেন্টও ভালোভাবে হয়। আর ঠিক এই কারণেই এইসব টেররিস্ট গ্রুপ কাশ্মীরের ট্যুরিস্টদের ওপর অ্যাট্যাক করে, যাতে সেখানে ট্যুরিস্ট আসা কমে যায়। এতক্ষণে তুমি হয়তো বুঝেই গেছো যে এই অ্যাট্যাকটা কিসের জন্য হয়েছিল এবং এটা কারা করেছিল। কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আমরা পাইনি যে এই ঘটনাটা কাদের জন্য লজ্জাজনক। কিছু মাস আগের এই ছবিটা তোমাদের মনে আছে? যখন রাফাতে অ্যাট্যাক হয়েছিল, তখন অনেক বলিউড সেলিব্রিটি নিজের টুইটার আর ইনস্টাগ্রামে এর ছবি শেয়ার করেছিল। কিন্তু আজ যখন ইন্ডিয়াতে টেররিস্ট অ্যাট্যাক হয়েছে, তখন কজন সেটা শেয়ার করেছে? যাদের মুভি আমরা টিকিট কেটে হলে দেখতে যাই, যাদের একবার দেখার জন্য আমরা ভিড়ে দাঁড়িয়ে থাকি, এমনকি যাদেরকে আমরা বইয়ের পর্দায় হিরো বলে ডাকি, তারা কি আদেও রিয়েল লাইফে হিরো?
ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।